ধর্ম উপদেষ্টা, উনিও আরেকজন আলেম। একজন আলেম মন্ত্রী পাইছি আমরা। আরে গোটা মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম মন্ত্রী, এইটাও আমরা যতটুকু জানি ইসলামী আন্দোলনের ফসল, যতটুকু আমরা শুনছি আর কি। এই যে জুলাই আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা ইসলামী আন্দোলন বাংলাদেশের। সত্যি কথা যেটা, সত্যি কথা যেটা। কিন্তু জুলাই সনদে ইসলামী আন্দোলনের নাম নাই, আলেম ওলামাদের নাম নাই। এই সনদ মানি না আমরা, একটাই সনদ মানি, মদিনার সনদ। মদিনার সনদ ছাড়া আর কোন সনদ আমরা মানি না, মানব না। এই জন্য আমাদের উল্লেখই নেই। আশ্চর্য, শাপলার উল্লেখ নেই, শাপলার উল্লেখ নেই। এই সনদ হবে না, এই সনদ পরিত্যাজ্য, এই সনদ মানে না। শাপলার উল্লেখ থাকবে না যে এই সনদে, এই সনদ জুলাই সনদ হতে পারে না। এই জন্য আলহামদুলিল্লাহ এখন তো শুধু পীর না, শুধু পীর। আমি বলবো বাংলাদেশের ভবিষ্যতের আমিরুল মুমিনিন, আগামীর বাংলার আমিরুল মুমিনিন পীর সাহেব চরমোনাই হুজুর শুধু পীর নয়, হুজুর রাজনৈতিক নেতা। এই জন্য হুজুরের সামনে এই কথাটা বলতেছি। এবছর আমরা যদি দেশে নির্বাচন হয়, যদি দেশে মুসলিম ইসলাম চায়, এমন দলগুলোর একাধিক বাক্স দেখতে চাই না। এক বাক্স, বাক্স যদি একটা হয় তাহলে জনগণ নির্বাচন দিবে, আপনাদেরকে নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা করবে। একাধিক বাক্স থাকলে আমরা বয়কট করব, আমরা বয়কট করব। আপাতত সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা আমাদের ধর্মীয় রাজনৈতিক নেতাদেরকে বয়কট করব। আমরা এক বাক্স চাই, ইসলাম চায় এমন সবগুলো দল মিলে এক বাক্স হবে, একাধিক বাক্স চাই না। এটাই আমাদের দাবি। হুজুর আছেন, আমাদের মামুনুল হক সাহেব সামনে আছেন। চাই হোক খেলাফত, হোক আন্দোলন, হোক জামাত, বাক্স একটা, বাক্স একটা। আর যদি বাক্স একটা করতে পারেন, আমি দাবি করে বলবো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক ইনশাআল্লাহ। এই যে আমার সিরাত কমিটির পক্ষ থেকে আর আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমরা এই জাতীয় সিরাত কমিটি একটা আন্দোলন, এটা মাহফিল নাই, এক মাহফিলে 3 জন বক্তা থাকে, আমার এখানে আছে 50 জন বক্তা, এবং সারা বাংলাদেশের সব শীর্ষ ও সেরারা, সারা বাংলাদেশের সমস্ত হক্কানি পীর মাশায়েখরা। আমি একটু আগে বলেছি এই মঞ্চ, আজকের এই মঞ্চ হক্কানি পীর মাশায়েখদের মঞ্চ, উলামা মঞ্চ। আজকের মঞ্চের নাম কি? উলামা মঞ্চ। যেহেতু বিশ্বের হুজুর রাজনৈতিকেরও নেতা, রাজনীতিরও নেতা, আবার খানকারও পীর, এই জন্য আমি হুজুরকে সামনে নিয়ে আমাদের সাধারণ মানুষের কিছু আশাবাদ ব্যক্ত করলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই মঞ্চে অনেকেই আসছেন, রাজনৈতিক নেতা, রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন। বিএনপির অনেক নেতাও এসেছে, এবং জামাত ইসলামের এবার এই আসন থেকে যিনি নির্বাচন করবেন উনিও আজকে এখানে এসেছেন। আমরা সকলেই আলহামদুলিল্লাহ সকালে আছে এখানে আমরা। তবে আমরা সবাই চাই এক বক্স, একাধিক বাক্স আমরা মুসলিম ইসলামপন্থীদের চাই না। আবার আমি স্লোগান দিয়ে শেষ করি, কখন আমার সাথে, আসন নয় ঐক্য চাই, গদি ছাড়া ক্ষমতা চাই।